সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, যে গণভোটের জনরায় 70% মানুষ ভোট দিয়েছে, তা অপেক্ষা করার জন্য চেষ্টা করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গণভোটের জনগণ যে রায় দিয়েছে তা দেশের জনগণের সুস্পষ্ট মতামতের প্রতিফলন। সংগ্রামী উপস্থিতি, দেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশে বিনির্মাণের জন্য, এই বাংলাদেশকে সুন্দরভাবে গ্রহণ করার জন্য তারা গণভোটের রায় দিয়েছে। যারা এই গণভোটের জনরায়কে উপেক্ষা করছে, আমরা বলতে চাই তারা জনগণের সাথে প্রতারণা করেছে। সংগ্রামী উপস্থিতি, নির্বাচনের আগে ভোটের মতামত চেয়ে তারা দেশের মানুষের কাছ থেকে ভোট খেয়ে 2/3 আসন নিয়ে সংসদে গিয়ে এখন গণভোটকে উপেক্ষা করার জন্য চেষ্টা করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বিএনপির ইতিহাস যদি দেখি, দীর্ঘ 17 বছর খুনি হাসিনার শাসনামলে তারা জনগণের সাথে প্রতারণা করেছে। ঈদের পরে আন্দোলন বলে তারা বারবার জনগণকে প্রতারণা করেছে। তারা বলতো ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু ঈদের পরে কোনো আন্দোলন আর দেখা যেত না। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা, এদেশের জনগণ 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিচারিত করেছে। কিন্তু 24-এর বিপ্লবের পরে সবচেয়ে বেশি ফলাফল ভোগ করেছে বিএনপি সরকার। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি 133টি অধ্যাদেশের মধ্যে 11টি অধ্যাদেশ বাতিল করার জন্য প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তন্মধ্যে রয়েছে দুর্নীতি দমন সংস্কার কমিশন, সংস্কার কমিশন, আরো গুরুত্বপূর্ণ 11টি সংস্কার কমিশনের অধ্যাদেশ বাতিল করার জন্য প্রস্তাব উত্থাপন করেছে। আমরা দেখতে পেয়েছি বিএনপি যে 31টি দফা ছিল, তার মধ্যে অন্যতম ছিল সংবিধান সংস্কার কমিশন। কিন্তু এই যে নির্বাচনের পরে ক্ষমতায় আসার পরে তারা গতকাল বলছে সংবিধান সংস্কার করা যায় না, সংবিধানকে রহিত অথবা স্থগিত করতে হয়, অথবা সংশোধন করতে হয়। তারা এখন এদেশের মানুষকে নতুন আইন নিয়ম শিখানোর জন্য চেষ্টা করছে। আমরা এর মাধ্যমে স্পষ্ট বুঝতে পারি তারা বিরোধী দলে থাকে, তখন তারা তাদের কাছে দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রয়োজন হয়, তাদের পুলিশ সংস্কার প্রয়োজন হয়, তাদের সংবিধান সংস্কারের প্রয়োজন হয়। যখন ক্ষমতায় আসে তাদের এসব সংস্কারের কোনো প্রয়োজন হয় না, কারণ তারা ক্ষমতায় থাকা হলে এসব যদি সংস্কার করে তারা দুর্নীতি করতে পারবে না, তারা এদেশে চাঁদাবাদী সন্ত্রাসী করতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, 24-এর বিপ্লব হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গ্রহণ করার জন্য। এখানে কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এখানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এদেশের মানুষ দেশ সংস্কারের জন্য, দেশ সংস্কারের জন্য 24-এর বিপ্লব করেছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে স্পষ্ট বলতে চাই, ছাত্র শিবির কোনো অন্যায়কে কখনো বরদাস্ত করবে না। ছাত্র শিবির এদেশের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে সবসময় সংগ্রাম চালিয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, আমরা সরকারকে যত আহ্বান জানাবো, আপনারা গণভোটের জনরায়কে মেনে নেন, কোনো খেল তামাশা করা যাবে না। জুলাই সড়ককে মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যদি মেনে না নেন, এদেশের ছাত্র জনতা, এদেশের মানুষ যদি রাজপথে নেমে যায়, এটার ফলাফল আপনাদেরকে ভোগ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্র জনতা এবং এদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই হচ্ছে আমাদের রক্তের বিনিময়ের স্বপ্ন কেনা, আমরা এই স্বপ্নকে দুলিশ্বাস হতে দিব না। আমরা রক্তের বিনিময়ে জুলাই পেয়েছি, দীর্ঘ 17 বছরের বেশিরভাগ মুক্ত করে এই নতুন বাংলাদেশ আমরা গ্রহণ করেছি। তারা যে পথে হাঁটছে, আমাদের মনে হয় তারা বেশিরভাগের দিকে যাচ্ছে।
আমরা জুলাই বিপ্লবীরা, জুলাই ছাত্র জনতা, জুলাই বিপ্লবী যারা পার্টিসিপেট করে যাদের অংশগ্রহণ করেছে, তারা কখনো বেশিরভাগ বাংলাদেশে পুনরায় কায়েম হতে দিবে না। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিলে আসার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সবাইকে সামনের যে কোনো আন্দোলনের সংগ্রামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাগুলি শেষ করছি। আসসালাম।